টাকা হাতে থাকে না, জলের মতো খরচ হয়ে যায়, তাহলে বাস্তুশাস্ত্রের এই নিয়মগুলি মেনে চলুন। 1. বাড়ির উত্তর দিকে ভগবান কুবের দেবের বাস, তাই আপনার সম্পত্তির কাগজপত্র, গয়না এবং টাকা পয়সা উত্তর দিকে রাখলে দেবী লক্ষ্মী আপনার প্রতি সদয় হবেন। তাই আপনার আলমারি বা সিন্দুক বাড়ির উত্তর দিকের ঘরে দক্ষিণ দেয়ালে লাগিয়ে রাখুন। এতে করে আলমারি উত্তর দিকে খুলবে এবং এতে রাখা টাকা ও গহনার বৃদ্ধি হতে থাকবে। এছাড়াও বুধবার সিন্দুকে টাকা রাখলে সম্পদ বৃদ্ধি পায় এবং ব্যক্তিও সঠিক পথে অর্থ খরচ করে। 2. ঘরে তৈরি জলের ট্যাঙ্কে শঙ্খ, রৌপ্য মুদ্রা বা রূপার তার রাখতে হবে। বাস্তুশাস্ত্র অনুসারে এটি বাড়িতে সম্পদ বৃদ্ধি করে এবং ঋণ কমাতে সাহায্য করে। 3. জ্যোতিষশাস্ত্র অনুসারে লবণকে চন্দ্র এবং শুক্রের প্রতিনিধি হিসাবে বিবেচনা করা হয়। ইস্পাত বা লোহার পাত্রে লবণ রাখলে চন্দ্র ও শনির মিলন ঘটবে, যা অত্যন্ত মারাত্মক প্রমাণিত হয়। এটি রোগ এবং দুঃখের কারণ হয়ে ওঠে, যে কারণে ব্যক্তির খরচ বৃদ্ধি পায়। লবণ সবসময় কাঁচের পাত্রে রাখতে হবে, এতে শুভ ফল পাওয়া যায়। 4. প্রতিদিন সন্ধ্যায় অগ্নি কোণে অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণে কর্পূর জ্বালিয়ে রাখলে সম্পদ বৃদ্ধি পায়। 5. ঘরের দরজা জানালা কখনোই পুরোপুরি খোলা রাখবেন না, এটি করার ফলে ঘরে বিবাদ এবং নেতিবাচক শক্তি প্রবেশ করে। 6. বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে বাদুড়ের বসবাস অশুভ বলে মনে করা হয় এবং এর কারণে আপনার বাড়িতে বাস্তু দোষ সর্বদাই থেকে যায়। তাই বাদুড় যাতে ঘরে না আসে সে ব্যবস্থা নেওয়া উচিত। 7. আপনার বাড়ির মূল প্রবেশদ্বারে যদি অন্ধকার থাকে তবে তা খুবই অশুভ। বাড়ির মূল প্রবেশদ্বারে যদি অন্ধকার থাকে তবে হওয়া কাজ নষ্ট হয়ে যায় এবং এর কারণে অনেক পরিশ্রম করার পরেও আপনি কাজে সফল হতে পারেন না। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।